যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় আনসার ভাইয়েরা, আপনারা জেনে খুশি হবেন অলরেডি 300 ফ্রিজ প্রত্যাহার করা হয়েছে। তাছাড়াও কিন্তু তাদের কার্যক্রম চলমান রয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারবেন, তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। সো ভিডিওটি কেউ মিস করবে না। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বাংলাদেশ আনসার বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছি, বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিবি। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি পোস্ট করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পোস্টে দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাহিনীর প্রধান আনসার আন্দোলন পরবর্তী সময়ে ফ্রিজ হওয়া আনসার সদস্যদের প্রতি একটি নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছিলেন। নির্দোষ কোনো ব্যক্তি শাস্তি পাবে না, দোষী কেউ পার পাবে না। এই ধারণাকে সামনে রেখে গত 2 মাস সকল তথ্য কাগজপত্রাদি যাচাইয়ের পর 300 এর অধিক আনসার সদস্যকে ফ্রিজ হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান আছে। তো বুঝতেই পেরেছেন, অলরেডি কিন্তু 300 জন আনসার সদস্যদের আনফ্রিজ করা হয়েছে এবং এই প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সংস্কারের আওতায় কাগজপত্র যাচাই বাছাই করার জন্য দরকার পর্যাপ্ত সময়। তদুপরি সাধারণ আনসারদের একটি অংশ বাহিনীর ইতিহাসে এত বড় কলঙ্কজনক ঘটনার অবতারণা করার পরেও যারা ভাবছেন সবকিছু সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে এবং তাদের বর্তমান দুর্দশার জন্য তাদের নিজ দায়ভার বাহিনীর উপর চাপিয়ে দিবে, তারা ভয়াবহ ভ্রান্তি ও বোকার স্বর্গে বাস করছে। এছাড়াও রেস্ট প্রথা বাতিল হয়ে যাওয়ায় রেস্টে 10,000-এরও বেশি আনসারকে নতুন কার্ড বৃদ্ধি না করা পর্যন্ত স্বাভাবিকভাবেই অপেক্ষা করতে হবে। অক্টোবর 2024 হতে 16 ডিসেম্বর 2024 পর্যন্ত যাদের কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ করে তথ্য সঠিক এবং শৃঙ্খলার মান সন্তোষজনক পাওয়া গিয়েছে, তাদেরকেই মহাপরিচালক মহোদয় সানুগ্রহে আনফ্রিজ করা হয়েছে। আনফ্রিজ করার প্রক্রিয়ার সময় সাপেক্ষ এবং অনেকগুলো স্তর বিশিষ্ট হওয়ায় এটি বাস্তবায়ন দিতে হবে পর্যাপ্ত সময়। ফ্রিজকৃত আনসার সদস্যদের একটি বড় অংশ আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। যারা এই বাহিনীর সম্মানকে প্রশ্নবিদ্ধ করেছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং বর্তমানে গার্ডে কর্মরত থাকলেও আন্দোলনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার মাত্রই এই সকল সদস্য শাস্তির আওতায় আসবেন। ইতিমধ্যে 50 জনের অধিক সদস্যকে তথ্য প্রমাণের ভিত্তিতে গার্ড হতে আন্দোলনে জড়িত থাকার দায়ে ফ্রিজ করা হয়েছে এবং নীতিমালা অনুসারে তদন্ত চলমান রয়েছে। তাই কোনো সদস্য মিথ্যা তথ্য দিয়ে আন্দোলনে উস্কানি দিয়ে আনফ্রিজ হয়ে অফার পাবেন এমন ধারণা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। তাই বাহিনীর প্রধান ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সংস্কারের মাধ্যমে স্মার্টদারি আনসারদের রেস্ট প্রথা বাতিলের যে কার্যক্রম হাতে নিয়েছেন তার সুফল ভোগ করার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।